فسواك فعدلك মানব জাতি, আচ্ছা কন্ত যে বেটি বিশ্ব সুন্দরী তার শরীর থেকে মনে দুর্গন্ধ আসে না? আসতে কই না, জোরে বলেন। তার বাথরুমে মনে গন্ধ নাই, পেশাবে মনে গন্ধ নেই, 3 দিন শরীর গোসল না করলে মনে শরীর থেকে গন্ধ আসে না, তার মুখ থেকে মনে গন্ধ টন্ধ আসে না। তো বিশ্ব সুন্দরী লাভ কি? লাভ কি? তার কতর আড়া মাহাইয়ে বাপরে বাপ কে তোর ফাঙ্কু চঙ্কু লইছি এত দেখায় যে আমি বিশ্ব সুন্দরী, তুই ফাঙ্কু চঙ্কু আড়া মাহাই, তুমি কি বুঝাইতে চাও? পাগল গোষ্ঠী যাত শয়তানে খালি লারে বলে লারে। ভাই বুঝে যান, বুঝাচ্ছি। আল্লাহ মানুষকে দিয়েছে মানব সম্প্রদায়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বলো তো কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো? বলো তুমি কেন আমি আল্লাহ থেকে জুদা হইছো? বলো। আল্লাহ জিজ্ঞেস করলো, বলো তুমি কেন আমি আল্লাহ থেকে জুদা হইছো? তুমি বলো। আল্লাযী খালাকাকা খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোমাকে সৃষ্টি করেছি, সুবিন্যস্ত করেছি, সুঠাম করেছি, শক্তিশালী করেছি। যেখানে যে আঙ্গুল দেওয়ার দরকার সেটা তোমাকে দিয়েছি, চোখ যেখানে দেওয়ার দরকার সেখানে দিয়েছি, কান যেখানে দেওয়ার দরকার সেখানে দিয়েছি, তোমার জবান যেভাবে দেওয়ার দরকার আমি সেভাবে দিয়েছি, কণ্ঠটা সুন্দর করার দরকার ছিল আমি দিয়েছি। বলেন আমার কণ্ঠ সুন্দর, এটা শেষ হয়ে গেলে আমার কিছু করার রয়েছে? আমার তো কেউ জিগেইত না, ওয়াহিদু ভাই জিগেইত না, ফরিদু ভাই ভালো আছে, এটা যতক্ষণ বাড়িতে পারবো ততদূরে ফার্সি পাবলিক আমার পিছিয়ে পিছিয়ে দৌড়ে হুজুর একটা ডেট দেন, কারণ আমরা ওয়াজ হইলে মজা পাওয়া যায়। এরপরে যদি আমি ওয়াজে আসি, ভাই চাপড়া ভালো আছেন, আপনারা কেমন আছেন, পরের তারিখ আর কেউ দাওয়াত দেবনি, কি কথা কর না কেন? কিচ্ছু নাই আমাদের। সব কার? একসাথে বলে, চিৎকার মেরে বলে, সব কার? তাইদ হবে কার? ইবাদত হবে কার? জিকির হবে কার? মনে রাখবেন, ভুলে যাবেন না। এটাও আজ সকালে মনে থাকে না, যাওয়ার সময় বিড়ি প্যাকেট নিয়ে কোনার যে বিড়ি একটা ধরে শেষ। আর বিড়িটা সকালবেলা যায় ঘুম থেকে উঠে রান্না বান্না শেষ করে স্টার জলসায় চাপ দেওয়ার লাগে শেষ। ওয়াজ নাই। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি যেইভাবে চেয়েছি তোমাকে সেইভাবে সুরত দিয়েছি। আফ্রিকানদেরকে তো দেখছেন, ওরে বাপরে বাপ, কালাও কালাও, ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কালার ভরের কালা, তাও কোনো ঢক নাই, পদ নাই, ঠোঁট একরকম, নাক আর একরকম, চোখ আর একরকম, কান আর একরকম, হাত পা দেখলে কোন যে ওর বাপরে বাপ কোথার থেকে আসছে এটা। কাবা শরীফে গেলে দেখবেন যে আফ্রিকানকে ঠেলা কারে পায়, শরীরে শক্তি বেশি, খালি ধাক্কাইতে থাকে। ওরা মনে করে যত ধাক্কা মতো তো সব বেশি, ওরা যত ধাক্কাইবে মনে করে সব বেশি। আই সর্বনাশ, কি যে ধাক্কা দেয় রে বাপরে বাপ। দলবদ্ধভাবে একসাথে ধাক্কায় ধাক্কায় তর করতেছে। ও মনে করে যত শরীরের শরীর ধাক্কা দেবে তত শরীরে গন্ধ আছে। হ্যাঁ, আফ্রিকানদের শরীর থেকে একটা গন্ধ বেরোয়, ভয়াবহ। কিন্তু তারা মানুষ। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, ইউরোপিয়ানরা সুন্দর, আরবরা সুন্দর, এশিয়ানরা সুন্দর, কিন্তু আফ্রিকার মানুষ কালা কেন হলো? একটা অভিশাপের জন্য তারা কালো হয়েছে। বলবো? অভিশাপ কিন্তু খুব ভয়াবহ জিনিস।
এই জন্য কোনো এতিমের হক নষ্ট করেন না, অভিশাপ আসবে। কোনো গরিবের হক মারেন না, অভিশাপ আসবে। কোনো অভাবী মিসকিনের হক মারবেন না, অভিশাপ আসবে। আপনার শরীরে লাগবে বলে আপনার বাচ্চাদের শরীরে লাগবে, মনে রেখেন। কোন মিসকিনের অভিশাপ নেবেন না, কোন অভাবীর অভিশাপ নেবেন না, কোন দুষ্ট, কোন ল্যাংড়া কানা বোবা ওদের অভিশাপ নেবেন না। আফ্রিকানরা কেন কালো হলো, বিশ্রী চেহারা হলো? একটা অভিশাপের জন্য তাদের এমন হয়ে গেলে ইমাম ইবনে কাসির আল বেদায়া আবার নেহার মধ্যে তিনি লিখেছেন, হাজরাতে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি মহাপ্লাবনে নৌকার মধ্যে ছিলেন। নূহ আলাইহিস সালামের 4টা বেটা ছিল, হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস এবং কেনান। কেনান ছিল বেঈমান, মহাপ্লাবনে পানির মধ্যে ডুবে মারা গেল। তারপরও তার বাবাকে নবী হিসেবে মেনে নেয় নাই। এই জন্য আপনাদের ছেলে মেয়েরা অবাধ্য হতে পারে, এটা স্বাভাবিক, বুঝতে পারছেন? এই জন্য ছেলে মেয়েদের জন্য অবৈধভাবে টাকা পয়সা জমি জমা রাখতে যান না। জাপানিরাই ভালো করে ফোলারটা ফোলা কামাই করে খাবে, আমি যে তা কামাই করবে তা আমি খেয়ে যাবো। বাঙালিরা তো বল মরে যাইব, খাইতো না, সিংটি মেরে থেকে শুনে যাবেন হাজিরিন, সন্তানের জন্য অবৈধভাবে সম্পদ রেখে যাবেন না, টাকা রেখে যাবেন না। এটার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। ও নারী সমাজ শুনে যান, হাম, সাম, ইয়াফেস এবং কেনান 4টে বেটা ছিল। একটা বেটা হযরত নূহ নবীকে জীবনে কোনদিন মেনে নেয় নাই। কেনান পানির মধ্যে ডুবে মারা গেল, তারপরেও সে নবীকে নবী বলে মেনে নেয় নাই, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই। নূহ নবীর বেটা আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয় নাই। এই জন্য কুরাইশ বংশের ভিতরে সবাই ওলি হবে তা কিন্তু না। কুরাইশি নাম শুনলে পাগল হয়ে যাবেন না, কারণ কুরাইশ বংশের ভিতরে কিন্তু আবু জেহেলও আছে। কুরাইশ বংশের ভিতরে বনু উমাইয়া বংশের ভিতরে একটা সন্তানের নাম ইয়াজিদ। প্রিয় নবী বললেন, আমার উম্মতেরা রে, খালাকাত উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। নবীজি সহিহ বুখারীতে বলেছেন, আমার উম্মত ধ্বংস হবে আমার কুরাইশ বংশের এক যুবকের হাত ধরে। হযরত আবু হুরায়রা এই হাদিস বর্ণনা করলেন। হযরত আবু হুরায়রা হাদিস বলার পরে বাজারে বাজারে ঘুরতেন আর বলতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান, আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। হযরত আবু হুরায়রা ইন্তেকাল করলেন 59 হিজরি, আর ইয়াজিদ ক্ষমতায় বসেছিল 60 হিজরি। ইমাম হযরত আসকালানী আশ-শাফিঈ সহিহ বুখারী ফাতহুল বারী শরহে বুখারীর মধ্যে লিখতেছেন, ও নবীর উম্মতেরা, সেই যুবক আর অন্য কেউ না, সেই যুবকের নাম ইয়াজিদ, যার হাত ধরে এই উম্মত ধ্বংস হবে। অতএব আজকে যে মৌলবী ইয়াজিদের পক্ষ নেয়, এটা মৌলবী না, এটা হলো শয়তান। কষ্ট হচ্ছে আপনাদের? ওটা মৌলবী নি? আচ্ছা, কোন মৌলবী যদি চুরি করে তাহলে মৌলবী না চোর? কোন মৌলবী যদি ডাকাতি করে তাহলে মৌলবী না ডাকাত? কোন মৌলবী যদি ঘুষ খায় তাহলে মৌলবী না ঘুষখোর? কোন মৌলবী যদি সুদ খায় তাহলে সে মৌলবী না সুদখোর? আপনাদেরকে এবার বলে দিয়ে যাই, মানুষের ভিতরে 3টা গুণ থাকলে সে মুনাফিক। 1 নম্বরে কথায় কথায় মিথ্যা বলবে, 2 নম্বরে আমানত রাখলে খেয়ানত করবে, 3 নম্বরে ওয়াদা করলে বরখেলাপ করবে। বাংলাদেশে এরকম মুসলমান তাহলে কয়জন আছে খুঁজে বের করে?
কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, আর ওয়াদা করলে বরখেলাপ করে। এটা মুনাফিকের তিনটা আলামত, মুনাফিকের তিনটা আলামত। এখন এই তিন গুণ যদি কারো থাকে, নামাজ পড়লেও মুনাফিক, রোজা রাখলেও মুনাফিক, হজ করলেও মুনাফিক, যাকাত দিলেও মুনাফিক, তাহাজ্জুদ পড়লেও মুনাফিক, টুপি মাথায় দিলেও মুনাফিক, জুব্বা মাথায় দিলেও মুনাফিক, পাগড়ি মাথায় দিলেও মুনাফিক, দাড়ি থাকলেও মুনাফিক, জিকির করলেও মুনাফিক। আস্তে করেন না, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কয় গুণ? জোরে বলেন, কয় গুণ? 3 গুণ। আরো একটা গুণ আছে, আরো একটা গুণ আছে, বলে দিয়েছি। আল্লাহ কোরআনে এই গুণের ওয়াজ করছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরুসুলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আপনার কি আমার উপর বেজার হয়েছে? মুনাফিকেরা এবার হিসাব করে দেখেন মুসলমান কয়জন আছে, হিসাব করছেন মুসলমান কয়জন আছে। আমাকে বেডিকার কথা কইলাম না, এখানে পেটের ভিতরে কোনো কথা থাকে না। জীবনে স্ত্রীর কাছে আসলে গোপন কথা কইতে হয় না। 3টে জিনিস নিজের বোর কাছেও পাবেন না, জিহাব জাহাব মাজাব। কি পরিমাণে টাকা পয়সা আছে অনেক সময় করবেন না, গোপন করে রাখবেন, বিপদ আছে। লাগছে না ঝগড়া, বাচ্চানকে দেখবেন, শেষনি মেরে দেবেন, রান্না বান্না বন্ধ কালকে দেবেন, ঝগড়া লাগাই দিয়ে গেলাম। সরে যাবেন বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন। বলে হুজুর এই কথা হঠাৎ করে কেন বললেন? কারণ আমানতের খেয়ানত, ওয়াদা করলে বরখেলাপ, কথায় কথায় মিথ্যা বলা, এটা মানুষের এক ধরনের স্বভাবে পরিণত হয়েছে। বাংলাদেশের কথা তো বলে কোনো লাভ নাই, বাংলাদেশের কথা তো বলে কোনো লাভ নাই, কথা বলে কোনো লাভ নাই। বলে হুজুর কেন লাভ নাই? আপনারা বলে দিয়ে যাই, আমাদের রক্তের সাথে মিথ্যা মিশে গেছে, আমাদের রক্তের সাথে ধোঁকাবাজি মিশে গেছে, আমাদের রক্তের সাথে বেঈমানি মিশে গেছে। এ জাতি নিজের বাবা মার সাথে বেঈমানি করে। আল্লাহর নবী বলেন আমার উম্মত 14 কারণে আল্লাহর আকাশ থেকে গজব আসবে। তার ভিতরে 1 নাম্বার কারণ হলো আব্বা আম্মার সাথে নাফরমানি করবে, নিজের বাবাকে পর মনে করে, বন্ধু বান্ধবকে আপন মনে করবে, নিজের মাকে পর মনে করবে, মা বাবার খেদমত থেকে দূর হয়ে যাবে। আমার উম্মত তখন আল্লাহর আসমান থেকে গজবের চিন্তায় থাকো। পাথর নিক্ষেপ হতে পারে, ভূমিকম্প আসতে পারে, টর্নেডো আসতে পারে, মহামারী আসতে পারে, দুর্ভিক্ষ আসতে পারে, ডায়াবেটিস বেড়ে গেছে। সারা বাংলাদেশে 3.5 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত, 3.5 কোটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষ কিডনি রোগে আক্রান্ত। 3.5 কোটি যদি কিডনি রোগে আক্রান্ত হয়, তাহলে 7 কোটি আছে ডায়াবেটিস আক্রান্ত। এরপরে প্রেশারের রোগী আছে, হার্টের রোগী আছে, এরপরে আপনার ক্যান্সারের রোগী আছে, বড় বড় ভয়াবহ রোগের রোগী আছে। এই রোগের কোনো শেষ নেই। বাংলাদেশের 18 কোটির, আমি মনে করি 18 কোটি মানুষই অসুস্থ। কোনো না কোনো জটিল কঠিন রোগ সে শরীরে বহন করতেছে। বলে হুজুর এটা হয় কি জন্য? শুধু ভেজাল খাবারের জন্য। পানি ভেজাল, ডাবে ভেজাল, চালি ভেজাল, তেলে ভেজাল, ফলে ভেজাল, জুসে ভেজাল, দুধে ভেজাল, সব জায়গায় ভেজাল। শিশুদের বাচ্চাদের খাবারের ভিতরে ভেজাল ঢুকছে, শুধু কেমিক্যাল আর কেমিক্যাল, কেমিক্যাল আর কেমিক্যাল, কেমিক্যাল আর কেমিক্যাল। আম গাছের ভিতরে, আম গাছে মেরে একবারে স্প্রে করে ফরমালিন দেখতেছে, গাছে থাকা অবস্থায় মারে। খা বাঙালি, কায়দের মতো খাই দিই। টুপি মাথায় দিয়ে কলার ভিতরে ফরমালিন মিশে, টুপি মাথায় দিয়ে মিশাচ্ছে। বলে চাচা কি করে? ওষুধ দিচ্ছি, কলা পাকাচ্ছি, পাকাত। বুঝতে পারছি কি ডাকা যুগ ডাকায়, চিন্তা করুন। মেড ইন বাংলাদেশ দেখার মতো কেউ নেই, সবাই চোখ বুঝে থাকে, সব চোখ বুঝে থাকে। চিন্তা করেন বিমানবন্দরের ভিতরে সিক্রেট একটা স্থান বাংলাদেশের, এখানে লেগেজ কাটিয়া তার প্রবাসীদের সোনা দানা টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। এটা নেই কেন? কুত্তায়, তো কুত্তাই তো নয় না, হনুমানও তো আসে না, বান্দরও তো আসে না, তো মানুষই ছিল। তো
মানুষ কারা যে ব্ল্যাগে চুরি করে সিক্রেট স্থান থেকে চুরি করে নিয়ে চলে গেল? রাষ্ট্র চোর ধরতে পারে না, তাহলে বুঝেন তো এবার। এ মুসলমান, ভালো করে শোনা যাবেন, কেন ভূমিকম্প আসবে, কেন বালা আসবে, কেন সাইক্লোন আসবে, কেন মহামারী আসবে? মহামারী আসবে, করোনা ভাইরাস আসলো, সারা পৃথিবীর 30 লক্ষ মানুষ করোনা ভাইরাসে নিয়ে চলে গেল, 30 লক্ষ পরিবার কাঁদলো, সারা পৃথিবী কেঁপে উঠলো, সারা পৃথিবীতে আল্লাহ লকডাউন দিয়ে দিলেন। আল্লাহ যুদ্ধ করা লাগে না, শুধু করোনা পাঠায় দিয়েছিল। তাহলে আপনি বুঝেন তো নমরুদের অবস্থা কেমন হয়েছিল। সামান্য করোনা রোগ দিয়ে সারা পৃথিবীর লকডাউন আল্লাহ দিয়ে দিলেন। পৃথিবীর বড় বড় দেশের লকডাউন দিয়ে দিল, সেনাবাহিনীতে কাজ হলো না, বড় বড় ডাক্তারও কাজ হলো না। তাহলে আপনি বুঝেন তো আল্লাহ নমরুদের বিরুদ্ধে শুধু মশা পাঠায় দিলেন। এক মশা দিয়ে কামড়াইয়া সারা নমরুদের গোষ্ঠী আল্লাহ শেষ করে দিলেন। আমার আল্লাহ নীল নদের পানির ভিতরে সুবাইয়া ডুবাইয়া ফেরাউন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন। এই জন্য বাংলাদেশের মাটির নিচে ভূমিকম্প মাঝে মধ্যে লাড়া দেয়, লাড়া দিয়ে আল্লাহ জানান দেয়, ও বাঙালিরা আমি আল্লাহ কিন্তু আছি। চুরি বাটপারি সেটারই ধান্দামি যদি বাদ না দাও, তাহলে লারা কিন্তু ভালো মতো দিয়ে দেব। কথা কর না কা, লারা কিন্তু ভালো মতো দেবে যদি চুরি বাটপারি সেটারই বাঙালি না চাবে। এ জাতির রন্ধে রন্ধে চুরি বাটপারি সেটারই ঢুকে গেছে। বলে হুজুর কেমনে করতেছেন? আপনাদেরকে বলি, হসপিটাল থেকে শুরু করি কোন খাত আছে যেখানে ধান্দামি না আছে আমার একটু বোঝা। এদেশের টিচার 40 বছর পড়ালেখা করানোর পরে তার পেনশন আনতে হলে টেবিলে নিচে মারা লাগে। কি কথা কর না কেন? 40 বছর পড়ানোর পরে পেনশনটা আনবে, তারপরেও তার টেবিলে নিচে মাগি দিয়ে পেনশন আনতে হয়। তো ভূমিকম্প এদেশের মাটির নিচে আসবে না, আসবে কোন জায়গা? পানি আরববাসী খুব ভালো করে শোনা যাবেন। আল্লাহ নবী বলেন আর একটা কারণে ভূমিকম্প আসবে, পিতা মাতার খেদমত থেকে যখন ছেলেরা ফারেক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এদেশের 100% ছেলেদের ভিতরে প্রায় 80% ছেলেমেয়েরা বাবা মাকে মানে না। আপনি পরিসংখ্যান নিয়ে দেখেন, 100%-এর 80% বাবা মা মানে না, মুরব্বী মানে না, মুরব্বী মানে না, মুরব্বী মানে না। এই অবস্থা যদি চলতে থাকে, আগামীর বাংলাদেশের জন্য ভয়াবহ রূপ নেবে। কঠিন বালা আসবে, ভূমিকম্প আসবে, রোগ আসবে, নানান ধরনের মুসিবত আল্লাহ চাপিয়ে দেবে, নানান মুসিবত আল্লাহ চাপিয়ে দেবে। আল্লাহ নিজে চাপান না, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ গজব দেই না। জলে স্থলে যত বিপদ আছে, মুসিবত আছে, আমি আল্লাহ চাপাই দেই না। তোমরা 2 হাত দিয়ে রুজি করো, সেই জন্য আমি আল্লাহ চাপাই দেই। তোমরা মুসিবত আমার কাছ থেকে চেয়ে নাও, সেই জন্য আমরা চাপাই দেই। নূহ নবীর উম্মতেরা বলল, নূহ রে, তোর আল্লাহর যদি ক্ষমতা থাকে তাহলে আল্লাহরে বল আমরা যেন গজব দেয়। আল্লাহ নবী নূহ নবীর 4টে বেটা ছিল, হাম, শাম, ইয়াফেস, কেনান। জায়গা মতো আজে চলে আসছি। হাম, শাম, ইয়াফেস, কেনান। কেনান পানির মধ্যে ডুবে মারা গেল, 3টে বেটা রইল, হাম, শাম, ইয়াফেস। হাম হলো আরবের বংশধর, হামের বংশধর হলো আরবরা, শামের বংশধর হলো অনারবরা। ইউরোপ, আমেরিকা, এশিয়ার হলো শামের বংশধর, আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকারা, আফ্রিকানরা হলো ইয়াফেসের বংশধর। ওলা কালা কালা নিগ্র জাতিরা হলো ইয়াফেসের বংশধর। তামাম দুনিয়াতে যত নিগ্র জাতি আছে ওরা ইয়াফেসের বংশধর। মনে রাখবেন, ওরা ইয়াফেসের বংশধর। বলে ওরা নিগ্র কালো এইভাবে বিকৃত চেহারার অধিকারী কেন হলো? হযরত নূহ নবী মহাপ্লাবনে নৌকার মধ্যে ঘুমিয়ে আছেন, ঠিক এমন সময় বাতাসের কারণে তার সতর লুঙ্গিটা, তার কাপড়টা সতরের কাছাকাছি চলে আসলো। লুঙ্গিটা তার সতরের কাছে চলে আসছে বাতাসে, মহাপ্লাবনে বাতাসের লুঙ্গিটা সতরের কাছে চলে আসছে। এই যে সতর,
এই যে টাকনো গিরার, এই গিরা পর্যন্ত হলো সতর, এর নিচ পর্যন্ত ফরজ। এর উপরে যদি উঠে এই ঝিম দেবেন আমার দিকে তাকান, অন্তত কাঁচা মেরে দিয়ে একবারে সুন্দর করে আতাল কুবাইতে থাকে। এই যে সতর বুঝে দিয়েছে, এই যে সতর, এই যে মার যে গিরাটা আছে, এই গিরার উপরে যদি আসে তাহলে সতর ভেঙে যাবে, যদি নিচে থাকে তাহলে সতর রক্ষা হবে। আর মহিলাদের সতর হলো একবারে টাকনুর নিচ পর্যন্ত, কিন্তু বেটিরা কাপড় উঠাইতে আরো উপরে উঠাইছে, হ্যাঁ কাপড় উঠাইছে। তারপরে এখন আবার কি কাপড় বেরিয়েছে, প্যান্ট পরে, প্যান্ট তাও টাইট প্যান্ট পরে। বাপরে বাপ, সিংটু বেরিয়ে তো আবার টাইট প্যান্ট পরছে, টাইট প্যান্ট পরছে, টাইট প্যান্ট পরিয়ে এরপরে শার্ট গায়ে দিচ্ছে, শার্ট গায়ে দিয়ে তারপর মাথার ভিতরে হেজাব বাঁধছে। কি তরিকা! আমি এই তরিকা দেখছি মালয়েশিয়াতে গিয়ে, আমি দেখি খুদা রে এরা আবার কারা? আমি বললাম এরা কি এই চাইনিজ না মুসলমান? হুজুর এরা মুসলমান। আমি বললাম ওরা প্যান্টও করলো, শার্টও গায়ে দিল, আবার মাথার ভিতরে হেজাবও বাঁধলো, সিস্টেমই এটা। আমি বললাম তাহলে কেমন হলো? ওই হুজুরে ওয়াজ করছিল, বাবারা পাগড়ি মাথায় দিয়ে বিরাট বড় সুন্দর, অনেক বড় নাকি, পাগড়ি মাথায় দিয়ে নামাজ বলে 70 গুণ সওয়াব। তাই মুসল্লি চিন্তা করলো হারে কত নেকি, আর নেকি ছাড়া যাবে না। হাতাই করছে মসজিদে ঢুকে লুঙ্গিটা টাইম দিয়ে খুলে মাথার মধ্যে পাগড়ি ভেঙে আলাইছে। আচ্ছা বলেন তো, লুঙ্গি খুলে মাথায় বানলে পাগড়ি বানাইলে যেরকম সব হয়, মহিলারা জিন্সের প্যান্ট পরিয়া শার্ট গায়ে দিয়ে মাথায় হেজাব বললে ওইরকম নেকি হয়। কথা কন না, ঠিক আছে কিনা? বেটিরা অনন্য তুমি হেজাবি হেজাবি শতান কোথা, শতানে চিন্তা করে আর হাতে তালি দেবে, খালা গো খুব ভালো হয়েছে খালা, এটা বলে পর্দা। এটা গুলশান বনানি, ঢাকা, উত্তরা সুত্তরা আরো কিছু কিছু এলাকা আছে, ওইগুলিতে বাড়তেছে দিন দিন। ওরা প্যান্ট শার্ট পরে মাথার ভিতরে একটি হেজাব পেঁচায় রাখছে, পর্দা করতেছি, পর্দা। আবার এখন দেখি মাঝে মধ্যে টিকটকে দেখা যায় বুরখালা বেটিরা টিকটক করতেছে, জুতে দিয়ে বাইরে গিয়ে ওর সোজা করার দরকার, শয়তান দরকার। হ্যাঁ বুরকা ভরিয়ে তারপর টিকটক বানাচ্ছে। ইস না, শয়তান ফুল মার্কে আছে, ও ফুল মার্কে আছে, ও চিন্তা করতেছে আমার আর দুনিয়াতে কোনো কাজ নেই, আমার যত খলিফা আছে এরা কাজ চালাচ্ছে। হ্যাঁ খেলাপথ দিয়ে এলেছি শয়তানি, সারা অঞ্চলে খেলাপথ দিয়ে এলেছি, সারা দুনিয়াতে শয়তানি খেলাপথ দিয়ে এলেছি, বিরাট খেলাপথ দিয়েছে শয়তানি। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে শোনেন। বুরকা দিয়ে যত পর্দাই করান কাজ হবে না। অরিজিনাল পর্দা হচ্ছে মানুষের ব্যক্তিত্ব পর্দা। কথা ঠিক আছে কিনা? ব্যক্তিত্ব পর্দা হলো অরিজিনাল পর্দা। যারা ভালো ফ্যামিলির মেয়েরা ওরা দেখবেন ওই সেলার কামিজ পরলে ওরা রাস্তাঘাটে বেরোয় না, ওরা ভিতরেই থাকে। কথা ঠিক আছে কিনা? ওরা ওইভাবে শালীনতার সাথে পর্দা করে চলে। আর ওই যেটি সেংটু ফেংটু ওরা বোরকা সুরকা পরিয়ে আর রাস্তায় টিকটক বানাচ্ছে। ওরে শয়তানিকে, ওরে খালা রে তুমি থাকতে আমার আর টেনশন নেই, খালা তুমি কাজ লাগাই দিছো খালা। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। নবীজি বলেন আমার উম্মত আরেকটা কারণে গজব আসবে, বেহাপনা তামাম দুনিয়াতে ছড়িয়ে যাবে, বেহাপনা তামাম পৃথিবীতে ছড়াবে। হাতে হাতে প্রকাশ্যে মেয়েরা নাচানাচি করবে, প্রকাশ্যে নারীরা নাচানাচি করবে, গান বাদ্য একেবারে সাইলাম হয়ে যাবে। আমার উম্মত সেদিন তোমরা আল্লাহর আসমান থেকে গজবের জন্য অপেক্ষা করো, ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, ভূমিকম্প হলে কি হবে? বাংলাদেশে যদি 8 স্কেলের ভূমিকম্প হয়, 14 কোটি মানুষ ভূমিকম্পের আওতার ভিতরে থাকবে, 1 কোটি মানুষ মারা যাবে, আরো কোটি কোটি মানুষ ল্যাংড়া কানা বোবা খোরা হয়ে যাবে। কত বড় ভয়ঙ্কর আপনি বুঝতে পারছেন? 1 কোটি মানুষ মারা যাবে। পৃথিবীর এমন দেশ আছে যেই দেশেই 1 কোটি মানুষ নেই। পৃথিবীর এমন দেশ আছে যেই দেশে 1 কোটি মানুষ দেশের ভিতরেই নাই। এরকম বহু দেশ আছে, সব গন্ডা খানিক ডজন খানিক দেশ আছে যাদের দেশে 1 কোটি মানুষই নেই। ডজন খানিক দেশ আছে।
অথচ আমার দেশে ভূমিকম্প যদি 8 স্কেলে হয়, 30 সেকেন্ড যদি কাঁপুনি দেয়, 30 সেকেন্ড ঘর থেকে বেরিয়ে আসতে পারবে না। 1 কোটি মানুষ মারা যাবে, শুধু ঢাকা শহর রাজধানীতেই 50 লক্ষ মানুষ মরে যাবে। তারপরে 24 ঘন্টা পরে মানুষের দুর্গন্ধে আর রক্তের দুর্গন্ধে আরো 20-30 লাখ মানুষ মরে যাবে, আর হার্ট স্ট্রোক করে আরো মানুষ মরে যাবে। এরপর আহত যারা আছে, তারপরে তিলে 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 আহতরা মারা যাবে, কারণ চিকিৎসা পাবে না। এত ডাক্তার বাংলাদেশে নেই, এত ওষুধও নেই, তিলে তিলে মারা যাবে। বলে হুজুর ভূমিকম্প কি হবে? হ্যাঁ হবে। আমি বলিনি, ভূতত্ত্ববিদদের গবেষণা 1757-তে একটা ভূমিকম্প বাংলাদেশে হয়েছিল, খুব প্রলয়ঙ্করী ভূমিকম্প। এই ভূমিকম্পে আপনাদের এই যে মেঘনা নদী আছে না, যেটা ওই যে ভৈরবের ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত হয়েছে, ওই নদীটা আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার পাশ দিয়ে মানসারামপুরের কোনা দিয়ে কুমিল্লার যে লালমাই পাহাড় ছিল, ওই লালমাই পাহাড়ের নিচ দিয়ে প্রবাহিত হতো। বুঝতে পারছেন? সেই নদী চলে গেছে এখন দাউদকান্দি। 1757-এর এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে নদীর গতি পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন? আল্লাহ শক্তির কাছে মানুষ বড় অসহায়, সৃষ্টি বড় অসহায়, নদীর গতি চেঞ্জ হয়ে গেছে। তাহলে বুঝতে হবে ভূমিকম্প আসলে বাংলাদেশের রাজধানী একবারে শেষ হয়ে যাবে, মিসমার হয়ে যাবে। বলে হুজুর কেন হবে? এদেশের 5 লক্ষ শিশু পথে ঘাটে ঘুরে বেড়ায়, মানুষের লাথি চবন খায়, মা নাই বাপ নাই, 5 লক্ষ পথ শিশু। এদেশের প্রতিনিয়ত মানুষরা তাদের সাথে জুলুম করে, এদেশের রাষ্ট্র জুলুম করে, এদেশের রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারাও ওদের সাথে জুলুম করতেছে। তাদের দায়িত্ব ছেড়ে এই সমস্ত বাচ্চাদেরকে ধরে ধরে নিয়ে সংরক্ষণশালায় নিয়ে, শিশু আশ্রমে নিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, শিক্ষা দেওয়া, বাসস্থান দেওয়া, খাবার দেওয়া, এবং তাদের চিকিৎসা দেওয়া আর তাদের পোশাক দেওয়া। কিন্তু এখানে রাষ্ট্র ব্যর্থ হয়েছে, প্রতিদিন তাদের সাথে জুলুম হয়। আপনি বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক। আমি যেভাবে বলছি বিবেক দিয়ে বুঝে যাবে। 5 লক্ষ শিশু আছে। যদি বিশ্বাস না করেন, মাঝে মধ্যে বাস স্ট্যান্ড, শহরের বিভিন্ন ছোট ছোট হোটেল মোটেল যায় দেখবেন, রেস্তোরাঁতে যায় দেখবেন শিশু বাচ্চারা পানি টানি আগায় দিচ্ছে। জিজ্ঞেস করবেন কত টাকা? 100 টাকা। আবার কোনো বাচ্চা দেখবেন কাজ করে পেটে ভাতে, থাকতে দেয়, খাইতে দেয়। এরকম সারা বাংলাদেশে 5 লক্ষ আছে। কোনো বাচ্চারা ভিক্ষা করে খায়। বল তোর মা নাই রে? না, মা ছেড়ে দিয়ে চলে গেছে। বাবা নাই রে? না, বাবা ছেড়ে দিয়ে চলে গেছে। এবার আপনি বুঝেন তাহলে ভূমিকম্প হবে না কেন? এদের সাথে জুলুম করা হচ্ছে। কিয়ামতের ময়দানে এরা আল্লাহর কাছে মামলা করবে, রব্বি 18 কোটি মানুষের কাছে আমরা আশ্রয় পাইনি, আল্লাহ ওই দেশের কাছে আমরা আশ্রয় পাইনি। সেদিন দেশের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা আছে তাদেরকে আল্লাহ ডাক দিবে, তোমরা দাঁড়াও, হিসাব বুঝাই দিয়ে তারপরে যাও। এমপি হওয়া যত সহজ, কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া তার থেকে 1000 মিলিয়ন ট্রিলিয়ন গুণ কঠিন। মন্ত্রী হওয়া যত সহজ, কিয়ামতের ময়দানে হিসাব কষে দেওয়া আরো কঠিন। প্রধানমন্ত্রী হওয়া যত সহজ, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া সারা দেশের প্রত্যেকটা নাগরিকের হিসাব বুঝাই দিয়ে তাদের বেহেশত যেতে হবে। সেদিন ভিখারি মামলা করবে, অন্ধ মামলা করবে, বোবা মামলা করবে। আল্লাহ, আমি বোবা ছিলাম, দুনিয়ার কোন আদালতে মামলা করতে পারি নাই, রব্বি আমার অধিকার নষ্ট করা হয়েছিল। বৃদ্ধ বলবে, আল্লাহ আমি অসুস্থ ছিলাম, বৃদ্ধ ছিলাম, আমার অধিকার নষ্ট করা হয়েছে। বিধবা বলবে, আল্লাহ আমার স্বামী ছিল না, স্বামী মারা গিয়েছিল, বাচ্চা কাচ্চা নিয়ে ক্ষুধার্ত ছিলাম, আল্লাহ আমার হক নষ্ট করা হয়েছিল। সেই দিন মামলা করবে। সেই দিন দুস্থ মিসকিন ভিখারি বলবে, রব্বি আমি ভিক্ষা করে খেতাম, আমার অধিকার নষ্ট করা হয়েছে। সেই দিন রব্বে করিমের দরবারে অসুস্থ বলবে, রব্বি আমি অসুস্থ ছিলাম, ধনী চিকিৎসা নিয়েছিল কিন্তু আমার টাকার অভাবে চিকিৎসা নিতে পারিনি। আল্লাহ আমি দিনের পর দিন, রাতের পর রাত পেটের ব্যথার যন্ত্রণায় কষ্ট করেছিলাম, আল্লাহ আমার অধিকার নষ্ট করা হয়েছিল, আমার হিসাব বুঝাই দিতে বলেন। এইভাবে কোটি কোটি মানুষ সেই দিন তাদের বিরুদ্ধে মামলা করবে। ইস, বিদেশে কেলিয়ে কেলিয়ে রাষ্ট্রের টাকা কেলিয়ে কেলিয়ে খাওয়া যত সহজ, হিসাব বুঝিয়ে দেওয়া তত কঠিন। প্রিয় ভাই আমার, এই জন্য আপনাদেরকে বলতেছি, বলে হুজুর আমাদেরকে বলে লাভ কি? ওয়াজ আমি এখানে করবো না তো আসমানে যায় করবো নাকি? আপনাদের সামনে তো এই ওয়াজ চালাইতে হবে। এই ওয়াজ শুনতে শুনতে যদি 10 জনও শোনে, 10 জনের যদি হুঁশ হয়, তাহলে কাজ হবে। কথা কর না, ঠিক আছে কিনা?
কাজ হবে। হিসাব বুঝাই দিয়ে গেলাম। ভাবতেছেন আপনারাও ছাড়া পাবেন, তাও না। আল্লাহ রাসূল বলেন, উম্মত তোমরা শোনো, প্রত্যেক ফ্যামিলির অভিভাবক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। সেদিন আজকের মাহফিল সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, কি বয়ান করছিলাম, কি নসিহত করছিলাম, জবাব দিয়ে যাও। সেদিন আপনাকে জিজ্ঞাসা করা হবে, নসিহত শোনার পরে কি করছো তুমি, জবাব দিয়ে যাও। আমি আপনাকে কিয়ামতের ময়দান সম্পর্কে বোঝাচ্ছি, শুনে যান। এটা টাল বাহানা, দুনিয়ার কোনো আদালত না। দুনিয়ার আদালতে রায় দেওয়ার সময় অনেক আসামি পেশাব করে দেয় ভয়ে, যখন তার মৃত্যুদণ্ড দেয় তখন সে ভয়ে পেশাব করে দেয়, আমি শেষ। আমাদের গ্রামের একজনকে রাষ্ট্র ফাঁসির আদেশ দিল, জেলখানার ভিতরে সে ওইভাবে সে স্টক করে মারা গেল, ভয়ে 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 চিন্তায় চিন্তায় মরে গেল। মুসলমান ভালো করে শুনবেন, প্রত্যেক ফ্যামিলি প্রধান আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে। প্রত্যেক গ্রামের যিনি প্রধান আছেন গ্রাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ও নারী, আপনাকেও সেই দিন জিজ্ঞাসা করা হবে। আপনার পরিবার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, স্বামী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আপনার আয় রুটি রুজি নিয়ে জিজ্ঞাসা করা হবে। পানিয়ারবাসী ভালো করে শুনে যাবেন, ইউনিয়ন প্রধান যিনি চেয়ারম্যান তাকে জিজ্ঞাসা করা হবে, মেম্বার সাহেবকে জিজ্ঞাসা করা হবে, তার চাকরি নিয়ে জিজ্ঞাসা করা হবে, টিওনো, ডিসি, এসপি, ওসি, সব সরকারি কর্মচারী কর্মকর্তাকে তার অধীনস্থ সব বিষয় নিয়ে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক। সেই দিন মা সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ, আমি সন্তান লালন পালন করেছিলাম, এই সন্তান আমার কথা শুনে নাই, আমাকে গালি দিত। আল্লাহ, আমার সন্তানকে আমার হিসাব বুঝিয়ে দিয়ে যেতে বলেন। আল্লাহ সেই দিন বিচার করবেন, মায়ের পক্ষে আল্লাহ রায় দিয়ে দিবেন। যেই বাবা সন্তানের হক মিটাই নাই, কিয়ামতের ময়দানে সেই সন্তান বলবে, আল্লাহ আমার বাবা আমাকে জন্ম দেওয়ার পরে ছেড়ে দিয়েছিল, কোনদিন আমার হক মিটায় নাই। আল্লাহ আজকে বলেন তাকে আমার হক মিটিয়ে দিয়ে যেন জান্নাতে চলে যায়। আমি মামলা করলাম, আমার পাওনা যেন পরিশোধ করা হয়। সেই দিন বাবাটা দাঁড়িয়ে কাঁদবে, কাঁদলেও কাজ হবে না, কোটি কোটি হজরের নেকি নিয়ে দাঁড়ালেও কাজ হবে না, কারণ আপনি সন্তানের হক মিটান নাই। এদেশের বাংলাদেশে হাজার হাজার বাবা আছে যারা সন্তান জন্ম দিয়ে চলে যায়, স্ত্রী তালাক দিয়ে স্ত্রীর ঘাড়ের উপর সন্তান রেখে পালিয়ে যায়, অন্য বিবি গ্রহণ করে সেই করে সংসার পাতে, কিন্তু আগের স্ত্রীর সন্তানদের খোঁজ খবরে নেয় না, টাকা পয়সা দেয় না, তার অধিকার বাস্তবায়ন করে না। এমন পুরুষ মানুষ আছে না? না, এরকম টুপি মাথায় দিয়ে মসজিদে যায় নামাজ পড়ে সেজদা দিয়ে সুবহান রাব্বিল আলা, শয়তানে চিন্তা করে, ওরে সিটারে করে, সিটার রে, ও কত বড় সিটার রে, ও 10 বছর ধরে ওর বাচ্চার খাবার দেয় না, দুধ কেনার টাকা দেয় না, ও আইসা মানে আল্লাহর সেজদা দিয়ে। সিটার যদি কোথায়, আমি 9 লক্ষ বছর আল্লাহর সেজদা দিয়েছি, সিটারই করি নি। এত 60 বছরের জিন্দেগি কত বড় সিটারই করতেছে। ওয়াজ শুনে যান, নামাজ পড়েন নাই, ক্ষমা হবে আল্লাহর কোরআন বলছে। রোজা রাখেন নাই, ক্ষমা হয়ে যাবে আল্লাহর কোরআন বলছে। হজ করেন নাই, ক্ষমা হয়ে যাবে আল্লাহর কোরআন বলছে। হালাল হারাম অনেক সময় মানেন নাই, ক্ষমা হয়ে যাবে আল্লাহর কোরআন বলছে, মাফ করে দিবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না, মাফ করে দিব। আল্লাহর কসম করে বলি, পিতামাতার হক মিটান নাই, ক্ষমা হবে না। প্রতিবেশীর হক মিটান নাই, ক্ষমা হবে না। এতিমের হক মিটান নাই, ক্ষমা হবে না। অন্য জমি মেরে দিয়েছেন, উনি মাফ না করা পর্যন্ত ক্ষমা হবে না। একজনকে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছেন, সে ক্ষমা না করা পর্যন্ত ক্ষমা হবে না। অন্যের টাকা মেরে দিয়েছেন আর ফেরত দেন নাই, সে মাফ না করা পর্যন্ত ক্ষমা হবে না। ওয়াজ এটা শিখে যান,
ইসলামের মৌলিক দিকে আসেন, ইসলামের আসল দিকে আসেন। যেটা করলে মুসলমান হয়ে কবরে যাওয়া যায় সেটা করে যান। এই জন্য আল্লাহর নবী কোন সাহাবীর ইন্তেকালের পরে কবরে নামানোর আগে তার হক মিটাইতো। বলো সাহাবীরা, তার কোন ঋণ আছে কিনা? আমার কোন উম্মতকে ঋণ দিয়ে কবরে দিও না, ঋণ মুক্ত করে তারপরে কবরে দাও। কারণ রবের হক রব মাফ করে দিবে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না। কথা শোনা যায় বাবাজি? কথা শোনা যায়? যুবকরা, কথা শোনা যায়নি? শোনা গেলে ভালো করে শুনে যাও। নামাজ আল্লাহ মাফ করবে, যদি ক্ষমা হবে, আল্লাহ ক্ষমা করার ওয়াদা করেছেন। কিন্তু অন্যের টাকা মেরে দিছে, এই টাকা ওই বান্দা মাফ না করা পর্যন্ত ক্ষমা হবে না। বাদাম কিনতে গেছে বলা, মানে বাদামওয়ালা, বাদামের দাম কত? এই 50 গ্রাম 100 গ্রাম 25 টাকাকে মাপ। বলে কত গ্রাম মাপ? বলে 400 গ্রাম মাপ। তো 400 গ্রাম মাপতে মাপতে এইদিকে 4-5 জনে 25 গ্রাম ট্যাপ ট্যাপ করে টিপে টিপে খেয়ে নিচ্ছে। আচ্ছা বলেন তো, এই যে 25 গ্রাম খাইলো, এটা সুন্নত না মুস্তাহাব? আস্তে করেন না, জোরে বলেন, জোরে বলেন। সুন্নত না মুস্তাহাব? তাহলে এই 25 গ্রাম বাদামওয়ালা মাফ করে নাই, মাফ না করার কারণে কিয়ামতের ময়দানে বাদামওয়ালার পিছে পিছে দৌড়াইতে হবে। ইসলাম বুঝে যান, ইসলাম বুঝা উচিত। দিন বুঝে যান, দিন বুঝা উচিত। হাতে পায়ে ধরে বলতেছি, মানুষের হক নষ্ট করেন না। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝাবো, একটা ঘটনা দিয়ে আপনাদেরকে একটা ঘটনা দিয়ে আজকে শোনাবো। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখছেন 900 বছর আগে বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম হযরতে মালিক ইবনে দিনার আল ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি। হজ করার জন্য মক্কায় চলে গেলেন। ও মা বোনেরা, কথাগুলি শুনে যান। হজ করার জন্য মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে তিনি হজ করলেন। হজ করার পরে আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আল্লাহ, এই বছরে কার হজ হলো, কারটা হলো না, আল্লাহ আপনি দয়া করে আমাকে জানান। আল্লাহ রাত্রিবেলা স্বপ্নে জানাইলেন, মালিক, আমি সবার হজ কবুল করেছি, সবার দোয়া আমি কবুল করেছি, কিন্তু একজনের দোয়া কবুল করি নাই, একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, সেই লোকটাকে, ওই লোকটা যদি আমি হয়ে যাই রে, সর্বনাশ হয়ে যাবে। মালিক ইবনে দিনার পরের দিন রাত্রিবেলা আবার কাঁদে, রাব্বি, ওই লোকটা আমি কিনা? আপনি বলেন। আল্লাহ স্বপ্নে বললেন, না রে মালিক, ওই লোকটা তুমি না। আল্লাহ সেই লোকের পরিচয় কি? তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। তার বাড়ি হচ্ছে সমরকন্দ, বর্তমান আফগানিস্তানের পার্শ্ববর্তী একটা দেশের নাম হচ্ছে উজবেকিস্তান। উজবেকিস্তানের একটা শহরের নাম হলো বুখারা। বুখারা থেকে 3 মাইল দূরে হচ্ছে সমরকন্দ। এই সমরকন্দি হযরত মালিক ইবনে দিনার সকালবেলা তিনি ফজর পড়লেন কাবাতে। ফজরের নামাজ পড়ে তিনি বের হলেন। আহলু মক্কা যারা ছিলেন ডাক দিয়ে বলেন, হে মক্কাবাসীরা, তোমরা বলো তো, মাল মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে তোমরা কাউকে চেনো কিনা? এই মক্কায় বসবাস করে কিনা? বলে হা, করে। তিনি অত্যন্ত বুজুর্গ। প্রত্যেক রাত মাগরিবের নামাজ এসে মাকামে ইব্রাহিমে দাঁড়ায়, সারা রাত্র মাকামে ইব্রাহিমে ইবাদত করে, ফজরের নামাজ পড়ে মাকামে ইব্রাহিম থেকে বের হয়ে যায়। একদিন না, 2 দিন না, মালিক ইবনে দিনার 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর? জীবনে এই সুযোগ আর আছে নাই। আপনি তো একবার 2 রাকাত পড়ার পরে পুলিশ আপনার থাকতে দিবে না, ঘাড় ধাক্কাতে সরাই দিবে। হাজি এলারু যাও, হাজি চলে যাও, চলে যাও, আরেকজন আসবে, তুমি চলে যাও, এখানে জায়গা নেই। সরতে না চাইলে টেনে টেনে সরাই দেয়। তো কি করবে? একজনে যদি ঘন্টাখানিক বসে থাকে, তা আর বেটারা কি ঘোড়ার ঘাস কাটবে? লক্ষ লক্ষ মানুষ আসছে না হজ করার জন্য, তারাও তো মাকাম ইব্রাহিমে দাঁড়াবে।
এই ফুলাপান, তোরা যারা চারপাশ দিয়ে সিন্ডির লোভে আছিস তারা চলে আয়। হ্যাঁ, ওরা ঘুরতেছে, ওরা চিন্তা করতেছে তাবারক যে সময় দিবে ওই সময় আমরা যাব। বিরাট বুজুর্গ, ওলিয়ে কামেল, ও ভাড়া দিচ্ছে যে কোন সময় দিবে। আর চিন্তা আছে যে হুজুর মরে না কেন, ও চিন্তা আছে হুজুর মরে গেলে আমরা তাবারক পেয়ে যাবো। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মালিক চিন্তা করলেন 40 বছর ধরে একটা মানুষ মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, কিন্তু হজ কবুল হলো না, দোয়া কবুল হলো না। নিশ্চয় বিরাট বড় কোনো অপরাধ তার জীবনে আছে। জানতে হবে, শুনতে হবে বিষয় কি। 40 বছর ধরে কেন হজ হয় না? 40 বছর ধরে তার ইবাদত কেন কবুল হয় না? 40 বছর ধরে তার দোয়া কেন কবুল হয় না? এ মা বোনেরা শুনে যান, খালি লিপস্টিক মাখায়া দিন করে হাঁটলে কাজও হবে না। অনেক ভিডিও আছে 6 মাস নামাজও করে নামাজও করে। ঢাকার শহরে মাঝে মধ্যে শুক্রবার আসলে দেখা যায় জুমার নামাজের পরে বিয়ে শাদীতে আসে আপনার ওই কি কয় কমিউনিটি সেন্টার। পুরি বাপরি বাপ, মায়ের যেমনি সাজাইছে, মায়ের সাথে 3 গুণ মায়ের মায়ের সাজিয়েছে। বাউরে বাপ, কি বাউরে বাপ, মায়ের মা এমন ডগ দিয়ে সাজছে, শয়তানে খালি লারে। শুনে যান ভাই আমার, মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলতেছে কোথায় গেলে পাবো বলে, বিরান ভূমিতে গেলে পাওয়া যাবে। আল্লাহর ওলি ধীরে ধীরে হেঁটে হেঁটে বিরানে গেলেন, যায় দেখলেন ঠিক ঠিকানা মোতাবেক গাছের নিচে একজন বান্দা দাঁড়িয়ে আছে। গাছের নিচে আল্লাহর বান্দা দাঁড়ানো। ওই গাছের নিচে দাঁড়ায়া আল্লাহর বান্দা নামাজ পড়ে, কিন্তু তার ডান হাত কাটা। এই কবজি থেকে তার ডান হাতটা কেটে ফেলে দেওয়া হয়েছে। স্থিরতার সাথে নামাজ পড়তে লাগলো। সালাম দিলেন মালিক, নামাজ শেষ। জবাব দিয়ে বললেন আল্লাহর বান্দা আপনার পরিচয় কি? বলে আমার নাম মালিক ইবনে দিনার, ইরাকি বসরি। হুজুর আমি আপনাকে চিনছি, আপনি অনেক বড় ওলি, জমানার জাহিদ, আপনি অনেক বড় আল্লাহর ওলি। কি ব্যাপার, আপনি কেন আসছেন এই মিসকিনের কাছে? বলে আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে হ্যাঁ। মালিক ইবনে দিনার বলেন আল্লাহর বান্দা, দুঃখের একটা সংবাদ দেওয়ার জন্য আসছি হুজুর। বলেন। এই বছর সবার হজ কবুল হয়েছে, কিন্তু আপনার হজ এবং দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয় নাই। তখন সমরকন্দি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে কেঁদে বলে হুজুর শুধু আপনি না, আজকে 40তম বছরে 40 জন আল্লাহর ওলি এসে আমার সংবাদ দিয়ে গেছে, সবার হজ হলেও আমার হজ হয় না, সবার দোয়া কবুল হলেও আমার দোয়া কবুল হয় না, সবারে আরাফাতের মাঠে ক্ষমা করলেও আল্লাহ আমারে ক্ষমা করে না।
পানিয়ারু কসমাবাসী সবার ক্ষমা হলেও আমার ক্ষমা হয় না। 40 বছরে 40 জন আল্লাহর আবদাল ওলি এসে আমাকে সংবাদ দিয়ে গেল, হুজুর বলে আল্লাহর বান্দা বলো তো তোমার জীবনের অপরাধ কি, তুমি বলো কি ভুল তুমি করছো? বলে হুজুর সে ভুলটা বড় ভয়াবহ, অনেক বড় অপরাধ আমি করেছি, অনেক বড় ভয়াবহ ভুল আমি করছি। ভুলটা মীমাংসা করার মতো ভুল ছিল না হুজুর। বলো আল্লাহর বান্দা ভুলটা কি? হুজুর আমি মদ পাইছিলাম, নেশা করতাম, নেশা। আল্লাহর ওলি গো, নেশার কারণে আমি একদিন নেশামুক্ত হয়ে বাড়ি আসলাম। সেই রজনী ছিল শাওয়ালের শেষ রাত। পরের দিনই মাহে রমজান আসবে। 29 তারিখ দিন যে রাত্রিবেলাতে 30-এর রজনীতে আমি আসছি। মা উনুনে চুলায় আগুন জ্বালিয়ে রান্না বান্না করতেছিল। হুজুর মা রান্না বান্না করে, আল্লাহর ওলি গো আমি মদ পান করে বাড়ি আসছি মাতলামি করে করে। মা হাতটা ধরে বললেন, বেটারে কত সন্তানরা রমজানের জন্য প্রস্তুতি নেয়, তুই তো আমার একটা বেটা, একটাই কলিজার টুকরা সন্তান। কত সন্তান মা রমজানের জন্য প্রস্তুতি নেয়, তুই কি না রমজান আসার আগেই মদ পান করে নেশা করে আমার ঘরে আসছিস? তোর মতো কুলাঙ্গার সন্তান দুনিয়াতে থাকার চাইতে না থাকা অনেক ভালো। হুজুর আমার মেজাজটা খারাপ হয়ে গেল, আমি নেশাগ্রস্ত ছিলাম, শয়তান আমাকে পেয়ে বসলো। আল্লাহর ওলি আমি আমার এই ডান হাত দিয়ে মাকে আঘাত করতে লাগলাম, মারতে লাগলাম, বকাঝকা করতে লাগলাম। মা রাগ করে আমাকে আরো বকাঝকা দিলেন। আমি আরো উত্তেজিত হয়ে গেলাম। হুজুর শয়তান আমাকে আরো পেয়ে বসলো। আল্লাহর ওলি গো আমি আমার মারের জাপটে ধরে নি উনুনের চুলার আগুনের মধ্যে মাকে ছেড়ে দিলাম। হুজুর মার শরীরে আগুন ধরে গেল। আমার স্ত্রী আমাকে ধাক্কায় ধাক্কায় নিয়ে গেল ঘরের মধ্যে, দরজা লাগিয়ে দিল। আহা দরজা লাগানোর পরে ঘুমাই পড়লাম, আমি বেহুশ হয়ে গেলাম। আমি নেশাগ্রস্ত ছিলাম, আমার নেশা কেটে গেল, ঘুম ভেঙে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দরজা বাহির থেকে লাগানো। ডাক দিলাম, বিবি বাহির থেকে দরজা কেন লাগানো? স্ত্রী আমাকে ধমক দেয়া বললো, তোমার মতো নাফরমানের সাথে আমি আর সংসার করব না। ও নাফরমান, আজকে তুমি আমার তালাক দিয়ে দাও, আমি আমার বাপের বাড়ি চলে যাব। এত বড় নাফরমানের সাথে সংসার করা যায় না। ডাক দিলাম, বিবিরে কি হয়েছে তোমার বলো তো? কালকে রাত্রিবেলা তুমি তোমার মাকে আগুনের মধ্যে পুড়িয়ে মারছো। যে তার নিজের মাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে দেয়, সে আমাকেও তো আগুনে পুড়িয়ে মারতেই পারে। এমন বেঈমানের সাথে সংসার করার চাইতে চলে যাওয়া অনেক ভালো। এ নারী সমাজ, আপনাকে বলতেছি, আপনার স্বামী যদি আপনার শাশুড়ির বিরুদ্ধে যায়, শ্বশুরের বিরুদ্ধে চলে যায়, তাহলে ওই স্বামীকে কোনোদিনও বিশ্বাস করবেন না। কারণ যেই মা বাবা কলিজা নিংড়ানো ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করেছে, ওই মায়ের ভালোবাসা থেকে যে সন্তান জুদা হয়ে যায়, আপনার মতো একজন নখদর্প স্ত্রী ভালোবাসা থেকে এই পুরুষ জুদা হয়ে আপনাকেও তালাক দিতে পারে। আসতে কন কেন? এই বেলা ঠিক হবেন না, কারণ এই বেলা তো জাগা মতো এসে করছে, জাগা মতো এসে এখন আর ঠিক হবে না। বাঙালি খুব চালাক, এটা সব জায়গায় খালি সুযোগ তালাশ করে, সব জায়গায় সুযোগ তালাশ। আমি চিনতেছি এটা কি আজরাইলের কাছে আমার সুযোগ চাই কিনা, তা পারবো। আরো চিন্তা করি মাঝে মধ্যে, এরা কি কিয়ামতের ময়দানে সুযোগ খুঁজবে কিনা, তাও তালাশ করি, দেখি কোনো সুযোগ ফাঁক ফুকুর আছে কিনা। এরা সব জায়গায় ফাঁক ফুকুর তালাশ করে। স্ত্রী খুব বিচক্ষণ, ডাক ডাকে, স্বামী রে তোমার মতো নাফরমানের সাথে আমি থাকবো না, তালাক দিয়ে দেবো।
তালাক দাও। সামরকন্দি দৌড়ায় গেলেন, দৌড়ায় যা দেখে মা আগুনের ভিতরে, চুলার মধ্যে মা পড়ে আছে, পুরা শরীর আগুনে পুড়ে একবারে কালো হয়ে কয়লার মতো হয়ে গেছে মা। সামরকন্দি বলেন, হুজুর আমি আমার মাকে আগুন থেকে বের করলাম। আগুন থেকে বের করার পরে মাকে দাফন কাফনের ব্যবস্থা করলাম। মার দাফন কাফন হয়ে গেল আল্লাহর ওলি। এরপরে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিলাম। আমি এত ধনী ছিলাম তখনকার জমানায়, আমার ৭,০০০ স্বর্ণ মুদ্রা ছিল, এখন মিনিমাম ৭,০০০ কোটি টাকা হবে। ৭,০০০ স্বর্ণ মুদ্রা ছিল আমার, এখন মিনিমাম ৭,০০০ কোটি টাকার মালিক আমি। হুজুর সব টাকাগুলি আমি আল্লাহ রাস্তায় সমরকন্দ বুখারার গরিব মিসকিনকে ডেকে এনে সব আমি দান করে দিলাম, যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়। আমার 12 জন দাসীবাদী ছিল, 12 জন দাসীবাদী আমার ঘরে ছিল, 12 জন দাসীবাদী। 12 জন দাসীবাদী আমি মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম, যদি রব্বুল আলামিন আমাকে মাফ করে দেয়। হুজুর অনেক জমিনের মালিক ছিলাম আমি, জমিদার ছিলাম, সব জমিগুলি সমরকন্দ বুখারার গরিবদেরকে ডেকে এনে বন্টন করে ভাগ করে দিয়ে দিলাম, যদি রব্বুল আলামিন আমাকে মাফ করে দেয়। হুজুর এরপরও মনে তুষ্টি আসে নাই, কারণ মন বলে আল্লাহ এখনো বেজার রাগ মিটে নাই, আল্লাহ এখনো আমাকে ক্ষমা করে নাই। যেই হাতখানা দিয়ে মাকে আঘাত করেছিলাম হুজুর, এই হাত আপনি দেখতেছেন আমার কবজি থেকে কেটে ফেলে দেওয়া। আল্লাহর ওলি গো, খোদার মাফের আশায় নিজের হাত দিয়ে আমি আমার হাতের কবজি থেকে কেটে বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছি। হুজুর যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, তারপরও আল্লাহ মাফ করে নাই। এরপরে আমি সমরকন্দে না থেকে আল্লাহর হরমে আমি চলে আসছি, কাবাতে, আল্লাহর ঘরে মাকাম ইব্রাহিমে 40 বছরে 40 বার হজ করেছি, কতবার উমরা করেছি তার কোনো হিসাব নাই। হুজুর এই মাকামে ইব্রাহিমে মাগরিবের নামাজের সময় এসে বসি, ফজরের নামাজ পড়ে এখান থেকে বের হয়ে একটানা 40 বছর ধরে ইবাদত করতেছি, যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়। তারপরেও আল্লাহ আমাকে মাফ করে নাই। আল্লাহর হারাম দিন ব্যতীত 40টা বছর ধরে একটানা রোজা রাখতেছি, যদি প্রভু মাফ করে দেয়, তারপরেও আল্লাহ আমারে মাফ করে নাই। ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যায়, শুনে যান। 900 বছর আগে ইমাম আবুল ফরাস তার কিতাবের মধ্যে লিখছেন উলুল হাকায়াত। 40 বছর ধরে 40 জন আল্লাহর ওলি এসে আমাকে খবর দিয়ে গেছে সবার ক্ষমা হয়, কিন্তু আমার ক্ষমা হয় না। 40টা আরাফাতের মাঠে 40 বার আমি আল্লাহর দরবারে মাপ চেয়েছি, ক্ষমা হয় নাই। হুজুর কি করব আমি? মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহর বান্দারে, যে ভুল তুমি জীবনে করছ, এই ভুলের ক্ষমা কি করে হবে বলো তো? দুনিয়াতে আগুন লাগাইয়া পালাইতে চাও, কোথায় তুমি পালাবা? দুনিয়া ছাড়া তো আর কোনো দুনিয়া নাই রে। আমি চললাম, তোমার মতো নাফরমানের কাছে বাঁচবো না। মালিক ইবনে দিনার চলে গেলেন। আহা, সমরকন্দি 2টা হাত আল্লাহর দরবারে বাড়ায় দিয়া করুণ সুরে বলেন, রব্বি আল্লাহ, 40তম বছরে তুমি আমার দুঃখের সংবাদ শোনাইলে। আল্লাহ আল্লাহ, জীবনের একটা ভুলের জন্য 40টা বছর ধরে তোমার কাছে মাপ চাইতেছি। আল্লাহ, তোমার দরজা ছাড়া তো আমার আর কোনো দরজা নাই, তুমি ছাড়া তো আর কোনো রব আমার নাই, আমি ছাড়া তোমার অনেক বান্দা দুনিয়াতে আছে। আল্লাহ
ক্ষমা যদি না করো সমরকন্দি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ক্ষমা যদি না করো আমি কোন দরজায় যাব আল্লাহ। এইভাবে বিনয়ে বিনয়ে সমরকন্দি কাঁদতেছিল। আল্লাহ আল্লাহ বলে ডাকি মৌলা শোনো না, না জানি কই রাশিয়া আমি কি গুনার বোঝা মাথায় লই যায় আল্লাহ ডাকতেছি, মাফ করে দাও মাবুদ মৌলা এলাহি। সমরকন্দি বিনয়ী বিনয়ী কাদের মালিক ইবনে দিনার মুসাফির খানা চলে গেলেন হারামে। রাত্রিবেলা ঘুমিয়ে আসেন, স্বপ্ন দেখে রে রাহমাতুল লিল আলামিন নবীজি তশরিফ আনছে। সমরকন্দি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, গোলামের ঘরে নবী আসছেন। ইয়া রাসূলুল্লাহ, এ মালিক বলো তো আমার আল্লাহর বান্দাকে খোদার রহমত থেকে জুদা করতে কে তোমাকে অনুমতি দিয়েছে? তুমি কেন বলেছ আল্লাহ তাকে মাফ করবে না? বলে দাও। এই মালিক, খোদার রহমত থেকে বান্দাকে জুদা করতে তোমাকে কে অনুমতি দিয়েছে? তুমি কেন বলছো তার মাফ হবে না? বলো। তুমি কি কোরআনের আয়াত পড়ো না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে আল্লাহ নিরাশ হতে নিষেধ করেছে। মালিক ইবনে দিনার স্বপ্নের ভিতরে প্রিয় নবীর কদমে পড়ে গেলেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন মালিক তাহলে তাকে সংবাদ দাও আমার রব আমার আল্লাহ সমরকন্দির গুনাহ মাফ করে দিয়েছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। নবীজি স্বপ্নে ডাকতে বলতেছে সমরকন্দের যা বলো আল্লাহ তাকে মাফ করছে, কিন্তু বিপদ। কিন্তুটা শুনবেন না? কিন্তুটা শুনলে গা শিহরি উঠবে। আল্লাহ তো মাফ করছে, কিন্তু হাসরের ময়দানে বিচার বসবে, মা মামলা করবে সন্তানের বিরুদ্ধে, আসামি সমরকন্দি, মা হলো বাদী, বিচারক আমার আল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ, মহা সুপ্রিম কোর্টের বিচারপতি আমার আল্লাহ। ওরে মালিক সমরকন্দিরে যায় বলো মা মামলা করবে, আল্লাহ বিচার করবে, সমরকন্দির বিরুদ্ধে রায় চলে যাবে। কারণ সমরকন্দি মাকে আগুনে পুড়িয়েছিল, 40 বছর মাপ চাওয়ার পরেও ক্ষমা হলো, কিন্তু শাস্তি মাপ হবে না। ভাবতেছেন 3 পাতার ওষুধ কিনে দিয়ে 2 বেলা খাবার দিয়ে বাপ মার হক আদায় করে ফেলছেন। ইসি রে, সোনার সান্দু পিটলে গুগু। ইস, সোনার সান্দু রাস্তা খাইয়ে আব্বরে ডাক্তার দেখাইছি আমি, বড় হয় কিচ্ছু করে না, তুই ছাতা করছ।
2 দিন ডাক্তার দেখে 4 বোতল ওষুধ কিনে দিয়ে 3 বেলা খাবার দিয়ে মনে করছো হক আদায় করছো। নারী সমাজ, জাহান্নাম ছাড়া উপায় হবে না যদি শাশুড়ির পাতে ভাত না বাড়েন, যদি শাশুড়িকে সন্তান থেকে জুদা করে দেন, যদি বাবার কোল থেকে সন্তানটাকে আপনি কেড়ে নিয়ে যান, বোন রে বলতেছি জাহান্নাম ছাড়া রাস্তা হবে না। কাবা শরীফের গিলাফ সরেও যদি কবরে দেওয়া হয়, কলিজার টুকরা বোন আমার জান্নাত হবে না, হবে না কো হবে না। ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যায়, কাজে লাগবে না। আল্লাহর মেহবুব নবী ডাকতে বলে না মালিক সামারকন্দে যা বলো, আল্লাহ তাকে বিচার ফাইসালা দিবে, রায় দিয়ে দিবে। সামারকন্দির আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। হায় হায়, সামারকন্দির জাহান্নাম হয়ে যাবে। সামারকন্দির আল্লাহ জাহান্নামে ফেলে দিবে। দুনিয়ার 72 ঘন্টা 3 দিন 3 রাত পর্যন্ত জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। জাহান্নামের শাস্তি সামারকন্দি পেতে থাকবে। 3 দিন পরে আমার আল্লাহ মার কলিজার ভিতরে যত দয়া আছে সব দয়া আল্লাহ মার কলিজায় ঢেলে দেবে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। 3 দিন পরে মার কলিজার ভিতরে আল্লাহ দয়া ঢেলে দিবে। 3 দিন পরে যখন দয়া ঢেলে দিবে, মার বড় দয়া লাগবে। আল্লাহ আমার সামারকন্দি ভুল করছিল, তুমি তার শাস্তি দিছো। আমি তো মা, আমি মা, আল্লাহ আমি তারে মাফ করে দিলাম। তুমি আমার বেটারে আমার সাথে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ আমি আমার সামারকন্দিরে মাফ করে দিছি। কিন্তু নবী বললেন, মালিক রে, মাকে আগুনে পোড়ানোর জন্য সন্তানের বিচার আল্লাহ করবে। 3 দিন জাহান্নামের আগুনে আল্লাহ তাকে শাস্তি দেবে, মাফ হবে না। বাটাম চালান তাকে পেতেই হবে। পিতা মাতার নাফরমানি সহজে মাফ হয় না, সহজে মাফ হয় না, সহজে মাফ হবে না বন্ধু। কাবা শরীফের ইমাম হলেও কাজ হবে না, দুনিয়ার সবচেয়ে বড় বুজুর্গ হলেও কাজ হবে না। কারণ সামারকন্দির মতো একটানা 40 বছর ইবাদত করার সুযোগ আপনারা নাই, পারবেন না। যাও তুমি সামারকন্দিরে যায় বলো, এই সংবাদ দাও। স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন যিনি দেখাইছেন তিনি নবী, যিনি দেখছেন তিনি ওই জমানার সবচেয়ে বড় ওলি, যিনি লেখছেন তিনি বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ ইমাম আবুল ফারাজ। ঘটনা খুব বিশুদ্ধ, একবারে সাচ্চা কাচ্চা। নবীজি বললেন, যাও তুমি তার সংবাদ দাও। মালিক ইবনে দিনার সামারকন্দির এসে কাছে এসে দাঁড়ায়, দেখে সামারকন্দি কাঁদতেছে। ডাক দিয়ে বললেন, সামারকন্দিরে একটা সংবাদ নিয়ে আসছি, সুসংবাদ আছে। বলেন হুজুর কি? আল্লাহর রাসূল আমাকে কাল রাত্রে স্বপ্ন দেখাইছে, নবীজি এসে বলছে তোমাকে আল্লাহ মাফ করছে। সামারকন্দি সেজদায় পড়ে গেলেন। কিন্তু কিয়ামতের ময়দানে বিচার হবে, আল্লাহ বিচার সালিশ করবে, তোমাকে 3 দিন জাহান্নামের আগুনে পোড়ানো হবে। তাও সামারকন্দি সেজদায় পড়ে, আল্লাহ তারপরেও তো আপনি আমাকে মাফ করছেন, এর চেয়ে বড় দয়া আমার কিছু হতে পারে না। সেজদার মধ্যে পড়ে চিৎকার মেরে কাঁদতে 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 ওই অবস্থায় সে মারা গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার নিজে তার গোসল করাইলেন, জানাজা পড়াইয়া তাকে মক্কাতে মুআল্লাতে তাকে দাফন করলেন, জান্নাতুল মুআল্লা, যেটা ওই যে মক্কা শরীফের যে আম্মাজান খাদিজাতুল কুবরা যে মাজারে ঘুমিয়েছে ওই গোরস্থানে সামারকন্দিরে দাফন করলেন। হারামে সে মারা গিয়েছিল। বুঝতে পারছেন? ওয়াজ যেটা শুনছেন কাজে লাগায়। ভাই আমার বলে, হুজুর আব্বা আম্মা মরে গেছে, তাহলে উপায় কি হবে? কোনো চিন্তা নেই, আল্লাহ কোরআনে আপনাকে রুখসত দিয়ে দিচ্ছে। বলছে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি আব্বা আম্মার জন্য বেশি বেশি দোয়া করো। আল্লাহ রসুলের দরবারে এক সাহাবী এসে বলেন, বাইহাকি শরীফের মধ্যে আসছে, সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা মরে গেছে, কি করবো? হক তো মিটাইতে পারি নাই। বলে, চিন্তা করো না, অধিক পরিমাণে দোয়া করো। কিয়ামতের ময়দানে আল্লাহ দয়া করে
তোমাকে পিতামাতার খেদমত গুজারি হক আদায়কারী সন্তান হিসেবে তোমার নামে আমলনামে আল্লাহ লিখে দেবে যদি দোয়া করো। এখন যারা দোয়া মানে না ওর কপালে কি আছে? এই কথা কর না কেন, এই জোরে কর না কেন, এই সময় ঠিক আসতে কইতেছেন কে? ঠান্ডা কি বেশি লাগছে না? তাই চুপ আছেন কেন? তো যে দোয়া মানে না ওর কপালে শনি রাখা আছে, ও বাটাম চালানো বেশি করে খাবে। কথা কর না কেন? ঠিক আছে, কেন দোয়া মানেও না দোয়া করেও না চাতা। সন্তান পিতামাতার খেদমত আদায়কারী সন্তান হিসেবে নাম লিখবে না, কেন নাফরমান, ও দোয়া করে নাই, ও দোয়া মানেও নাই জীবন, খালি বেদাত বেদাত করে চিনিয়েছে। ওর কপালে শনি রাখা আছে, বাটাম চালান হবে, মারাত্মক বাটাম চালান। বাটাম চালান বুঝছেন? আমাদের ফরিদপুরে বাটাম চালান অর্থাৎ লাঠি চালান, একবারে পিঠের চামড়া উল্টাইয়া ফাল্টাইয়া 70 গজ পর্যন্ত পিড়াইয়া ফেরেশতারা উড়াবে। রিমান খালি রিমান কারে কয়? রিমান জীবনে চোখে দেখছে এটা? এটা যদি দেখতো তাহলে দুনিয়ার মানুষ বেহুশ হয়ে থাকতো, দুনিয়াদারি ছেড়ে দিত, স্ত্রী পুত্র পরিজন সংসার সব ফলাই দিয়া সেজদার মধ্যে ঘুরে ঘুরে কাঁদতো, আল্লাহ আপনি আমার মাফ করেন। রিমান যদি দুনিয়ার মানুষ দেখত। দোয়া মানে না, হাতে মাসলা বাতাচ্ছে, তোমার মাসলা দিয়ে দেবেন আল্লাহ পিঠের সামনে তুলে দিয়ে করে।